মাকে দেখো, এই কালারটা আমার খুবই পছন্দের। মাকে তোমার কেমন লাগছে? স্টার্ট হয়েছে কই? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদের ব্লগ। তো দেখো, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন বাজে 8:30, এখনও বাজিনি, কিন্তু 10 মিনিট বাকি আছে। তো দেখো, এখন ঘুম থেকে উঠে পড়েছি 8টার সময়। তো এবার বাপি চা করে আনবে, চা খাবো। বাপি থাকলে তো আমার ছুটি, তোমরা জানো। তো বাপির দায়িত্ব। তো চা টিফিন চলে আসছে। তো তো আজকে তো ভীষণ ভীষণ ভালো দিন, দুটো দিন একসাথে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আর তোমাদের বলার অপেক্ষা রাখে না। তো সারাটা দিন ভীষণ এনজয় করবো, আমরা এনজয় করব। তো ভীষণ এনজয় করব, ঠিক আছে। তো যেহেতু দুটো দিন একসাথে মাদার্স ডে, তো ভীষণ এনজয় করব। তো সারাটা দিন তোমরা কিন্তু মিস করো না, অবশ্যই স্কিপ করবে না আর কি, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এরকম মাও মারছিল, মাকেও ক্যামেরা নিয়ে নিলাম। তো আজকে তো মাথা আসছে না, মাকে সবসময় ক্যামেরা রাখতে হবে। তো চলো, টিফিনটা আসলে তারপর আসছি ঘুরে। তো দেখো বন্ধুরা, সকালে টিফিন আজকে খেয়েছি। দেখো, পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, আর সাথে দেখো দুধ চা। তো আমরা সবাই আছি চায়ের কাপ হাতে নিয়ে, দেখো। তো এখন চা টিফিনটা খেয়ে নিয়ে প্রচুর কাজ, বাজারে যেতে হবে, ঠিক আছে। আর আমার বাবা আজকে দেখো গরমের জন্য ন্যাড়া হয়ে গেছে। তোমরা আজকে নেড়ু মাথায় দেখতে পাবে, ঠিক আছে। এটা আগের সপ্তাহে নেড়ু হয়েছে, জানো তো। হ্যাঁ, গত সপ্তাহে নেড়ু হয়ে গেছে, প্রচণ্ড গরম ছিল না সে সময়। তো চলো এখন টিফিনটা খেয়ে নিই চটপট করে, আমার অনেক কাজ আছে সারাদিন। তো দেখো বন্ধুরা, আমি একদম রেডি বাজারে যাওয়ার জন্য। তো যাব বাজারে, তো চলো। বাপিও রেডি হয়ে গেছে না, তো বাপিও রেডি, এই দেখো। তো চলো বেরিয়ে যাওয়া যাক। হ্যাঁ, ভালো আছি। তুই কিরকম আছিস? ওই ক্রিম লাঠিটা নেই কাকু? দেখো বন্ধুরা, বাজার করে চলে এসেছি। আর কত বাজার দেখো, এই দেখো। আম এনেছি আজকে অনেকটা, আম তেল করবো। আমটা আছে সস্তা পেলাম, নিয়ে নিয়েছি। চাটনি আমটা, বড় আমটা বের করে দাও হবে ওদিকে। চাটনির আমটা সরিয়ে রাখো। আমের সাইজটা একটুখানি একটু ধান্দা করলেই দামটা কম হয়ে যেত। আগে বেশি দামটা নেওয়া হয়ে গেছে। 500 নিয়ে নিয়েছি আগে, ওই আমটা, হ্যাঁ হ্যাঁ। 25 টাকায়। আর তারপরে এগুলো কিনলাম 1.5 কিলো 50 টাকা। তো চলো, এখন ব্যাগগুলো থেকে সব বার করা হলো, কাটাকাটি হবে। তো দেখো বন্ধুরা, রান্নার জোগাড় তো অনেকটা এগিয়ে গেছে। তো দেখো, এখানে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে। তো আজকে হবে বন্ধুরা বিরিয়ানি। তো ভাতটাও দেখো বসিয়ে দিয়েছে ওদিকে, মিঠিদি। ও, জল গরম হচ্ছে, চালটা এখন দেয়নি। আর চালটা তো সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। মাংস মাইনাস হয়ে গেছে, 16টা, ঠিক আছে। তো দেখো, সব কিছু কাটাকাটি একদম রেডি। আর আমের হবে চাটনি, ঠিক আছে। মা, এই আমটা মিষ্টি না? খেয়ে দেখুন না। হ্যাঁ, তো মিষ্টি। তো রান্নাবান্না এখন শুরু হলো। তো চলো, আবার একটু পরে ফিরে আসছি, আলুটা এখন ভেজে নিই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে এই ম্যাগনেটটা, দেখো দেখো কত সুন্দর লাগছে না। তো দেখো, এখানে মাছ চাপিয়ে ফেলছে, এখন মাংসটা ভালো করে কষানো হবে। দেখো, আর তো দাঁড়ানো। তো এখন মাংসটা কষানো চলছে। আর এখানে দেখো বেরেস্তা ভাজা হয়ে গেছে। এদিকে লাইটটা কম কম লাগছে, প্লাসটা জ্বালিয়ে।
তো বন্ধুরা ওদিকে তো রান্না চলছে, এদিকে সত্যি কথা বাজার থেকে এসে না ভীষণ হাত ব্যথা করছে, ভালো লাগছে না। আর এই হাতটা কী হয়েছে আজকে বলো তো, ঘুম থেকে ওঠার পর না এই হাতটা ভীষণ ব্যথা করছে। মানে শোয়ার দোষা হয়েছে নাকি বুঝতে পারছি না, এই হাতটা না এরকম টান টান করতে পারছি না। এরকম করছি, ব্যায়াম করছি, বিভিন্ন মালিশ করলাম, মানে কীভাবে শোয়ার দোষা হলো না কী হলো, সকালটা উঠে মানে বুঝতে পারছি না কী করে ওই যে কী হয়ে গেল। হাতটার উপর চাপ দিতে পারছি না, কোনো কাজ করতে পারছি না। তো এখন তো ঘরটার তো পরিষ্কার করতে হবে, আমি ছাড়া কে করবে, কেউ তো করার নেই। তো চলো এখন ঘরটার পরিষ্কার করে একবারে চান করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর ওদিকে রান্নাটা হচ্ছে। তো দেখো বন্ধুরা মাংস কষা একদম রেডি, এ দেখো একদম কষে নিয়েছি, ও হেভি এসছে কালারটা, একটু ফ্রেশ হয়েছে। তো দেখো 3টে আজকে লেগ পিস হয়েছে। আর এখন দেখো হাঁড়ির মধ্যে ঘি দেওয়া হয়ে গেছে, ঘি দিয়ে একদম হাঁড়িটা পুরো মাখিয়ে নিয়েছে। তো এবার সাজানোর পালা। তো ক্যামেরাটা রাখছি, এখন সাজাবো না। আগে চিকেন দিয়ে নাও, হাতা নাও, হাতা। তিনটে বড় বড় লেগ পিস, আমাদের 3 জনের 3টে। দেখো ঝোল দিয়ে দাও, ওরা হাসিতে তুলে ধরলো না। তো এবারে যাচ্ছে দেখো আলু, আলু দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দেবে রাইস। কখন দেবো? না লাস্টে ভাতের ওপর, ভাত ভাত দিয়ে দিয়ে খাবে। এই হাঁড়ি সাজানোটাই মেন, তো 3 থাকে বানাবো। তো দেখো বন্ধুরা বিরিয়ানি তো বসে গেছে, আর দেখো চাটুর উপর দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চাটনি, চাটনিটা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট। আর এই দেখো মিষ্টি, মিষ্টি রস এনেছি অনেকটা, এই রস দিয়ে আছি চাটনি করবো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা চান করে একদম চলে এসেছি, আর আমার বাপি আর মাকে কেমন লাগছে দেখো। তো দেখো বন্ধুরা এখন খাবার পরিবেশন করতে শুরু করে দিয়েছে মা, দেখো একদম টান টান করে ফ্রেশ হয়ে গেছে। আর মাকে কেমন, মা এটি তাকাও, মাকে আছে কেমন লাগছে দেখো। আবার সন্ধ্যাবেলা সাজে, এখন তো সাজেনি, ওখানে লেগ পিস দিলে তো আবার এখানে দাও লেগ পিসটা। তো দেখো বাপি আসছে, এখানে দেখো বিরিয়ানি পরিবেশন করা চলছে, ঠিক আছে। তো দেখো লেগ পিস নিয়ে নেওয়া হয়েছে, এখন স্যালাড ট্যালাড দিয়ে সাজিয়ে তারপর আমি ফিরে আসছি, ঠিক আছে, এখন সাজাবো। তো দেখো বন্ধুরা পরিবেশন করে একদম রেডি করে নিয়েছি। তো দেখো মার বাপি দেখো বসে পড়েছে, আর বাপিকে আজকে কেমন লাগছে, নেরু আমাদের বাপি আজকে ভীষণ গরম পড়ছে বন্ধুরা। আর দেখো মায়ের থালাটা সাজিয়ে দিয়েছি, আর বাপির থালাটাও দেখো 3টে লেগ পিস আগে দেখিয়েছিলাম। আর সাথে আছে দেখো স্যালাড, শসা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, আর দেখো এখানে আমের চাটনি, আর এখানে নবদ্বীপের লাল দই, এ দেখো নবদ্বীপের লাল দই, আর সাথে আছে মিষ্টি। তো চলো এখন বন্ধুরা খাওয়া শুরু করবো। না বাপি খাও, লেগ পিসটা মুখে ধরো, লেগ পিসটা মুখে ধরো, খাও খাও খাও, শান্তি করে খাও, এত কষ্ট তো এই জন্যই না। বিরিয়ানি কেমন হয়েছে? এমন খাইনি, তবে 38 বছরের এখন বিবাহ বার্ষিক। আচ্ছা বলো। 38 বছর আমরা একসঙ্গে আছি আর কি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক বন্ধুরা। তো দেখো থালি তো সাজিয়েই নিয়েছি, আর পাশে সব নিয়ে বসেছি, খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো বন্ধুরা। তো চলো, তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, খাওয়া দাওয়া শেষে একটু ঠান্ডা না হলে কি আর হয় বলো। তো এখন আমরা 3জনে এখন আমরা 3জনে দেখো কোকা কোলা খাবো, কোকা কোলা। আর দিও না, মুখটা বন্ধ কর বোতলে। তো দেখো কোকা কোলা খাবো, এরা দেখে উঠবে।
আর মা খাচ্ছে এখানে ওষুধ, তো খাওয়ার পরে তো ওষুধ খেতেই হবে বলো। তো চলো এখন কোকাকোলা খাই, একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা বিকেলে ফিরে আসছি। চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমরা সন্ধ্যাবেলা ছাদে চলে এসেছি, আর বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দারুণ লাগছে কিন্তু আকাশটা দেখো। তো এই দেখো আমরা এখন ছাদে এসে আইসক্রিম খাচ্ছি। ওটার মোটা না, পাতলা। আমি এই জন্য তো কিনতে চাই না, আজকে নিলাম, ইচ্ছা করেই নিলাম। তো দেখো এখন আইসক্রিম খাচ্ছে মা, চকোবার খাচ্ছে, চকোবার। ভাঙো, না ভাঙলে টেস্ট পাবে না। খুশ? হ্যাঁ, না ভাঙলে হবে না। ও ভেতরটা সাদা থাকে না, ও এটা এইরকম, আমি জানি ভেতর সাদা। তো চলো, আমারও আছে। তোমরা কি ভাবছো আমার নেই? আমারও আছে। চলো 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 আইসক্রিমটা খাওয়া যাক। তো দেখো ছাদে ঘুরছি আর আইসক্রিম খাচ্ছি, আর দেখো বাপি উপরে উঠে গেছে। আকাশটা কি ভালো লাগে। তো চলো আবার সন্ধ্যাবেলা ফিরে আসছি। এখন সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে আবার নিচে যাবো, একটু রেডি হবো, তারপরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেছি, এখন কেক কাটবো। তো মা বাপি রেডি হচ্ছে, তো গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, এখন মায়ের জন্য কেক এনেছি, তো চলো কেকটা এখন খুলি। কেকটা খুলে এখন একটু সাইজ করে নিই। আর মায়ের জন্য কি গিফট এনেছি দেখো, এই শাড়িটা মাকে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা বলো কেমন হয়েছে, এটা আমার চয়েস। পরে আমি খুলে মায়ের গায়ে পরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর মা তো নিমকি এত ভালোবাসে, তাই জন্য নিমকি প্যাকেট এনেছি। আর চলো কেকটা দেখো কেমন হয়েছে অবশ্যই বলো, ঠিক আছে? কেকটা চয়েস করে এনেছি। কেকটা কিছু হয়নি গো, আমি তো ভয় পাচ্ছিলাম যে কেকটা নিয়ে বাইরটা করছি কি না কি হবে, ভয় লাগছিল। তো দেখো কেকটা দেখো বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে বলো বন্ধুরা। দেখো হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে। তো দেখো বন্ধুরা, এখন কেক কাটার পর্ব চলছে। তো দেখো আর আমার মাকে কেমন লাগছে দেখো, এই নতুন ছাপা শাড়িটা মা পরেছে। তো আজকে কিন্তু ভালোই গরম আছে জানো তো, তো এই জন্য মাকে বলেছিলাম এই শাড়িটা পরতে, আমি যে শাড়িটা দিয়েছি মা বললো না থাক, আমি নতুন ছাপা শাড়িটাই পরবো। এটাও আমি দিয়েছি। তো যাই হোক, তো চলো নাও কেক কাটো, ভাবি ধরো। তো এখন দুজনে মিলে কেক কাটা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি মাম্মি অ্যান্ড পাপা। দারুণ দারুণ, না এবার খাইয়ে দাও। তোমরা সবাই একটু উইশ করো। বাপি নাও, বাপি নাও, বাপি নাও। এই তো নিজে খাচ্ছে। ভুলে গেছে, আমি বলছি ভুলে গেছে। এটা কাটো। ওইটুকু কি কাটছো? না তোমাকে ছুরি শুদ্ধ খাওয়াবে। তো চলো মাকে এখন শাড়িটা দেখি, এখন আমাকে কেক খাওয়াবে। ওর মানে আমি খাওয়ালে আমি খাবো না, বাজেভাবে খাওয়াবে, খাবো না। দারুণ কেকটা।
একেবারে শাড়িটা পরিয়ে দিই, দেখো কেমন লাগে। তো দেখো বন্ধুরা কেমন লাগছে মাকে, দেখো এই কালারটা আমার খুবই পছন্দের। মাকে তোমার কেমন লাগছে? স্টার্ট হয়েছে কই? হ্যাঁ হচ্ছে তো। আচ্ছা হ্যাঁ। তো দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। এই শাড়িটা মাকে দিয়েছি। আর বাপি কি বলো তো, বাপিকে পুজোর সময় অনেক জামা কাপড় কিনেছিলাম, বাপি কিছুই পরেনি। বাপি বলছে আমাকে কিছু দিবি না, সেজন্য আর কিছু কিনিনি, ইচ্ছা করে কিনিনি। তো চলো, আর এই যে মিষ্টি প্যাকেটটা এটা তুমি খাবে, নাও। ভীষণ খেতে ভালোবাসে, মা বলে আমার খাইতেই লাগবে না, আমার শুধু খাবার দিবি, খেতে ভালোবাসে। হয়েছে? কোন দিকে ঘোরাচ্ছ? এই শাড়িটা পয়লা বৈশাখে দিয়েছে, আর এটা এই দেওয়াশে দিয়েছে। অফ করে দিয়েছো নাকি আমরা? আর বাবাকে তো এই প্যান্টটাও নতুন দিয়েছে। হ্যাঁ, বাবাও নতুন জামা প্যান্ট পরেছে, এই প্যান্টটা পুজোতেই কিনে দিয়েছি। তো দেখো বন্ধুরা, মাকে তো তখন কেক খাওয়ানো হয়নি, তাও ভুলে গেছিলাম। তো দেখো মাকে একটু খাইয়ে দিই। একটু কেক না মাখালে ও ভালো। এটা করছে গলা মেখে দিয়েছে, না না, কানে হয়ে গেছে। সমস্যা এই কেক না মাখালে হয় বলো? এটাই তো আনন্দ। আয়না তো তাই দেয় আবার ছোট ছোট কেমন কেকটা মা? কেকটা কেমন বলো? সুগার পাইছো? কেকটা কিন্তু দারুণ। আমার মেয়ে সব জিনিসই দারুণ দারুণ কিনে। আমার মা একটুখানি লাগিয়ে দিয়েছে। আজকে সব জিনিস দিনের প্রথম থেকে শুরু করে শেষ অবধি যা শেষ ভালো তো সব ভালো। তো আজকে সবটাই ভালো হয়েছে, সুস্থভাবে সব কিছু হয়েছে। চিটিকা একটা বড় চিটিকা, চিটিকা এটা বাবা চেনে আমি দিয়ে চলে আমার দিয়ে চালা চলে গেল। আমরা এরকমই করি যাবো তো। বাবা এখন পরিষ্কার করে দিচ্ছে চুরি দিয়ে, মুছে দেবে। তো চলো পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যাবেলা তো দারুণ এনজয় করলাম বন্ধুরা। তো আর কি বলবো, এখানে আমি হচ্ছে ব্লগটা শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। তো চলো আজকের মতো এইটুকুই, আজকের মতো গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা পাশে না থাকলে কী করে চলবে বলো? তোমাদেরকে পাশে অবশ্যই দরকার, অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।